এত তাড়াহুড়া কেন করছো? আমাদের কি কোনো কাজ আছে? মানে আজকে ইন্ডিয়ার ফাইনাল দেখতে হবে না? তাড়াতাড়ি চল, বাজার করে টিভির সামনে বসবো। আজকে ইন্ডিয়াকে উৎসাহ দিতে হবে। 2011-র পরে আমাদের একটাও কাপ নেই। এইবার আমাদের কাপটা আনতেই হবে যেমন করে হোক। চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। চলো বাবা, আমিও খেলা দেখবো তোমার সাথে। ঠিক আছে, চল। ইয়েস ইয়েস, এই তো 6 মেরেছে ধোনি। এবার মনে হয় শ্রীলঙ্কাকে আমরা হারিয়েই দেব। এবার বিশ্বকাপটা আমরা ঘরে নিয়ে আসবো। বাবা, ওই আউটটা কেন হলো? ওটাকে এলবিডব্লিউ বলে। আরে যখন স্ট্যাম্প ঘিরে কেউ খেলতে থাকে তখন স্ট্যাম্পে না লাগিয়ে যদি পায়ে লাগানো হয় তাহলে সেটাকে এলবিডব্লিউ বলে এবং ওটা আউট। ও, এটা এইরকম। বাবা, ইন্ডিয়া তো খুব ভালো খেলছে। এই তো দেখছি সব আউট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কি হবে এবার? বারো মনে হয় আর কাপটা আসছে না ঘরে। ও, আমরা তো কাপটা হেরে গেলাম বাবা। কারা পাস না, সব ঠিক হয়ে যাবে। পরের বছর আবার 50 ওভারে বিশ্বকাপ আছে। এবার তো ইন্ডিয়াকে জিতাতেই হবে। বাবা, একটু জোরে গাড়ি চালাও। আজকে তো অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল খেলা আছে। বিশ্বকাপ বলে কথা, এটা পার করতে পারলেই তো ফাইনাল। ঠিক বলেছিস রাজু। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চালাচ্ছি, তুই চিন্তা করিস না। একটা বলও মিস হতে দেবো না। আজকে অস্ট্রেলিয়াকে ঘুরিয়ে দেবে টিম ইন্ডিয়া, চিন্তা করিস না। তুমি ঠিক টাইমে গাড়িটা টেনেছো বলে, না হলে তো আজকে একটা ওভার মিস হয়ে যেত। দেখো বাবা, 4 হলো। এইবার ঘুরিয়ে দেবে ইন্ডিয়া। এইবার অস্ট্রেলিয়াকে ঘুরিয়ে দেবে। 11 পর থেকে একটাও বিশ্বকাপ নেই আমাদের ঘরে। 2015-তেই এই স্বপ্ন পূরণ হবেই। ইন্ডিয়া কিন্তু ভালো ব্যাটিং করলো বাবা, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ তাদের ফিল্ডিং কিন্তু মারাত্মক। আমার তো ভয় লাগছে রে। তুই কথাটা ঠিকই বলেছিস, ওরা কিন্তু বড় ম্যাচে প্লেয়ার। তুমি চিন্তা করো না বাবা, ইন্ডিয়া অবশ্যই জিতবে। রাজু, এবারও মনে হয় আমাদের স্বপ্ন আর পূরণ হলো না। এবারও তো দেখছি ইন্ডিয়া হারতে বসেছে। হ্যাঁ বাবা, সে তো আগের বছরের পুনরাবৃত্তি হলো। ইন্ডিয়া তো আবার হেরে গেল আজকে। চিন্তা করিস না রাজু, একদিন আমরাও বিশ্বকাপ পাবো। আরে তোমার কি বাজার হচ্ছে না? আজকে তো ইন্ডিয়ার খেলা আছে, সেমিফাইনাল ওয়েস্ট ইন্ডিজের সাথে, T20 ওয়ার্ল্ড কাপ। আমি জানি রাজু, কি করবো বল। এই তোর মা বাজার করতে দিলে আর শেষ হয় না তার ফর্দ। বাজার করেই যাচ্ছি, কিন্তু জিনিস আর শেষ হচ্ছে না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করছি। এবার ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে মনে হয় হারিয়ে দেবে। হারিয়ে দিয়ে এবার ফাইনালে গেলেই বিশ্বকাপটা আমাদের ঘরে আসবে। সেই 2013 সাল থেকে তোমার সাথে খেলা দেখছি, এখনো পর্যন্ত একটা বিশ্বকাপ দেখলাম না। কবে যে দেখবো? সব কিছুই ভগবানের ওপরে বিশ্বাস রাখতে হবে। চল, দেরি করে লাভ নেই, খেলা শুরু হয়ে যাবে। ইন্ডিয়া কিন্তু ভালো রান বানিয়েছে। যদি বোলিং ভালো করতে পারে তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আরামে হারিয়ে দেবে। কাম অন ইন্ডিয়া, দেখিয়ে দাও। খুব ভালো পজিশনে আছে ইন্ডিয়া। এবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। কাম অন ইন্ডিয়া, কাম অন। আরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানগুলো দেখি বাম্পার ব্যাট করছে। ইন্ডিয়ার বোলারগুলো কি করছে বুঝতে পারছি না। লাস্ট ওভারে এতগুলো রান আর কার্লোস ব্যাট হয়ে এসে এতগুলো ছক্কা মেরে ইন্ডিয়াকে হারিয়ে দিল। এর মতন আর দুঃখজনক কিছু হয় না। আবার ইন্ডিয়া হেরে গেল, আবার হেরে গেল বাবা। এই ইন্ডিয়া যে কবে জিতবে আর ভালো লাগে না। আজ তো পাকিস্তানের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আছে, দেখবি না রাজু? দেখার তো ইচ্ছা আছে, কিন্তু ইন্ডিয়া যেভাবে চোখ করে, আগের বিশ্বকাপগুলোতে এতগুলোতে সুযোগ পেয়ে সব সুযোগ হারা করলো, আর ভালো লাগছে না। আরে ইন্ডিয়ার উপরে বিশ্বাস রাখ। চল, খেলা মনে হয় শুরু হয়ে গেল। হ্যাঁ, বিশ্বাস রাখতে রাখতেই তো আমিও বুড়ো হয়ে গেলাম, তোমারও মাথার চুল সরে গেল। চলো, আর ভেবে লাভ নেই, খেলাটা বসে দেখি। আরে পাকিস্তান তো ভালোই রান করলো, ইন্ডিয়া কি পারবে চেস করতে? এই রান তো চেস করা উচিত। ফাইনালে এসে ইন্ডিয়ার না প্যালপিটেশন হয়ে যায়।
জানি না আজ কি করবে। দেখছিস রাজু, পাকিস্তান কিন্তু বেশ ভালো বল করছে। আজও মনে হয় ইন্ডিয়া হেরে যাবে, আর ভালো লাগে না। ঠিকই বলেছিস রাজু, ইন্ডিয়ার খেলা দেখতে বসলেই শুধু মন ভাঙে। আজও হেরে গেল ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফিটাও হাতছাড়া হয়ে গেল। বাবা, আজকে তো নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনাল আছে, বিশ্বকাপের সেমিফাইনাল বলে কথা। আর এই ইন্ডিয়ার টিমটা খুব মজবুত। চলো খেলা দেখি একসাথে। খেলা তো দেখতে ইচ্ছা করে, কিন্তু ইন্ডিয়ার খেলা দেখলে তো শুধু মন ভাঙে, এই জন্য ভালো লাগে না। আমরা যদি ইন্ডিয়ার লোক হয়ে ইন্ডিয়া সাপোর্ট না করি তাহলে কারা সাপোর্ট করবে? সেটাও একটা কথা। চলো খেলাটা দেখি। চল, আর কি করার আছে। নিউজিল্যান্ড কিন্তু ভালো রান বানালো, ইন্ডিয়া কি পারবে চেস করতে? এই দলটা তো বেশ ভালো শুনেছি, আশা করি চেস করে নিবে। দেখ কি হয়। আর কটা তো রান আছে, ধোনি আছে ক্রিজে, আশা করি হয়ে যাবে। কাম অন ইন্ডিয়া, কাম অন, কাম অন। আরে এই তো রান আউট হয়ে গেল। ধোনি মনে হয় গেল এবার। আবার ইন্ডিয়া হেরে গেল। আর ভালো লাগে না। আমি এই জন্যই খেলা দেখতে চাই না। আরে অসময়ে পার্কে বসে কি করছো? চলো, ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলা আছে, সেমিফাইনাল টি-20 ওয়ার্ল্ড কাপ। খেলা দেখতে আর ভালো লাগে না রে। ইন্ডিয়াকে আর জিততে দেখছি না। সেই 2011-তে লাস্ট আইসিসি ট্রফি দেখেছিলাম, তারপর আর জেতা নেই, ভালো লাগে না। কে হারাতে পারলেই তো আমরা ফাইনালে চলে যাব। চলো আমরা সাপোর্ট করি ইন্ডিয়াকে। বল আর কি, দেখা যাক। ইন্ডিয়া তো ভালোই রান বানিয়েছে, ইংল্যান্ড কি চেস করতে পারবে? ইংল্যান্ডের মাথাতেই তো খেলা হচ্ছে বাবা। ইংল্যান্ড এবার কিন্তু ভালো দল। ওরা কিছুদিন আগেই বিশ্বকাপটা জিতেছে 50 ওভারে। আশা করি এটা তো ভালো খেলবে। দেখা যাক ইন্ডিয়া কতটা কামব্যাক করতে পারে। তো দেখি বাটলারকে আউটই করতে পারছে না ইন্ডিয়া। আরে এইভাবে করলে হবে না। এই বোলারগুলো যে কি করছে, বাটলার মেরে তো সবাইকে ছাতু করে দিল। ম্যাচ তো হাতের বাইরে চলে গেছে। এই ম্যাচ আর ইন্ডিয়া জিততে পারবে না। আমি তোকে প্রথমেই বললাম যে ইন্ডিয়া জিততে পারে না, ফাইনালে উঠলেই প্যালপিটেশন করে। দেখ, এবারও সেমিফাইনাল থেকে বাদ গেল। আর ভালো লাগে না, বুড়ো হয়ে গেলাম, তাও ইন্ডিয়ার কাপ জেতা আর দেখলাম না। বাবা তাড়াতাড়ি বাড়ি চলো। আরে ইন্ডিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছে 2011 পরে 2023-এ এই প্রথম ফাইনালে উঠলো। তাড়াতাড়ি চলো, এই ফাইনাল আমি মিস করতে চাইছি না। আরে যাচ্ছি যাচ্ছি, ইন্ডিয়ার খেলা তো জানা আছে আমার, ও তো হেরে বসে আছে। শোনো, এবার গ্রুপ পর্বে একটাও হারেনি ইন্ডিয়া, এবার অস্ট্রেলিয়াকে ধূলিসাৎ করে দেবে। আর এইবার 2023-এ ইন্ডিয়াতেই খেলা হচ্ছে, অতএব কাপটা আমাদেরই। এই কাপ আমরা নিয়ে যেতে দেবো না, চিন্তা করো না বাবা, অল দেখা যাবে। আর ইন্ডিয়া কিন্তু ভালোই খেলছে, বেশ বেশ বেশ। রানটা একটু কম হয়ে গেল মনে হয়। রান কম হয়েছে, কিন্তু আশা করি এটাতেই হয়ে যাবে, আমাদের বোলার ভালো আছে। আমি বলেছিলাম অস্ট্রেলিয়া ভালো খেলে। ফাইনাল ম্যাচে দেখ, হেডকে দেখ, ট্রাভিস হেডকে দেখ, মেরে ফাটিয়ে দিচ্ছে ইন্ডিয়াকে। এই হেডকে তো আউট করতে পারছে না, ওকে তো আউট কর। আরে হেডকে তো আউট কর, হেডকে তো আউট কর। আর পারছি না, কত হার দেখবো বাবা। এই ম্যাচটা মনে হয় হাত থেকে গেল। ধরা বিশ্বকাপ আর ধরতে পারলাম না। ঘরের মাঠে বিশ্বকাপ, এর থেকে আর ভালো সুযোগ হতে পারে না। আমি এই জন্যই বলেছিলাম ইন্ডিয়ার নতুন চোকার্সের উপাধি নিয়েছে। দেখলি তো ম্যাচটা হেরে গেল। কবে যে আমরা ফাইনাল কাপটা উঠাবো হাতে, আর ভালো লাগে না। ডাক্তারবাবু, আমার বাবাকে তাড়াতাড়ি হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেন, আজকে বিশ্বকাপের ফাইনাল। কিন্তু উনি তো পুরোপুরি ঠিক হননি। আপনি চিন্তা করেন না, উনি আমার সাথে বিশ্বকাপের ফাইনাল দেখলে ঠিক হয়ে যাবে। আপনি ওনাকে তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করুন। আরে তুই যে আমাকে হসপিটাল থেকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে আসলি, ডাক্তারবাবু তোকে অনুমতি দিল? আরে অনুমতি ছাড়ো, 2023-এর পরে 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল আছে আজকে, সাউথ আফ্রিকার সাথে খেলা। আজ ইন্ডিয়া দেখিয়ে দেবে যে ইন্ডিয়া কি জিনিস। আজ আমার বিশ্বাস ইন্ডিয়া জিতবেই, নিশ্চয় জিতবে। ঠিক আছে চল খেলা দেখি।
দেখছো বাবা, গোটা ওয়ার্ল্ড কাপে কিন্তু বিরাট কোহলি খেলতে পেল না, কিন্তু আজকে 76 রানের একটা দারুণ ইনিংস দিল। ইন্ডিয়া কিন্তু বেশ ভালো রান করলো, 177 টার্গেট, বেশ ভালো। ওদের কুইন্টন ডিকক আছে, মার্কাম আছে, ক্লাসেন আছে, এরাও খুব ভালো খেলে। বেশ বেশ বেশ, এই তো উইকেট নিয়ে নিয়েছে। এবার আশা করি ইন্ডিয়া জিতার পথে যাচ্ছে। আরে এই তো ক্লাসেন 1 ওভারে 24 রান নিল, কি করে জিতবো আমরা বলো? আবার মনে হেরে যাচ্ছি। আরে ওই দেখ, বুমরা ক্লাসেনের উইকেটটা নিয়ে নিয়েছে, এবার আশা করি আবার কামব্যাক হবে। ইয়েস ইয়েস, এবার কিন্তু সুযোগ, এবার ইন্ডিয়াকে করতেই হবে। সূর্যা কুমার একটা ক্যাচ নিয়েছে, কি দারুণ ক্যাচ, ও অসাধারণ। ইন্ডিয়া এবার জিতবেই ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে, আমরা জিতে গেছি। ইন্ডিয়া উইন, ইন্ডিয়া উইন, ইন্ডিয়া উইন আফটার 17 ইয়ার্স। ও হোয়াট আ মোমেন্ট, হোয়াট আ মোমেন্ট। বাবা 2013 সাল থেকে ওয়েটিং করতে করতে আজকে 24 সালে এসে আমি প্রথম বিশ্বকাপ ওঠানো দেখলাম ইন্ডিয়ার হাতে। কি ভালোই না লাগছে। কান্না করিস না রাজু, আয় আমার বুকে আয়। पहले ही कंधे घेर दोगे फिर कैसे लगे? হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ, দারুণ দারুণ খেলা করলো ইন্ডিয়া। আর জীবন সার্থক হয়ে গেল বাবা, ইন্ডিয়ার হাতে ওয়ার্ল্ড কাপের ট্রফি দেখে। আজ রাতে বেশ ভালো ঘুম আসবে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা, তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বিশ্বকাপ তো জিতেই গেল ইন্ডিয়া, এবার তোমরা সাবস্ক্রাইব করে দাও।